এক বানানো হয়, কিন্তু নামাজ করুন একবারের জন্য নয়। নামাজ প্রতিদিন পার্থক্য, নামাজ আদায় করতেই হবে। নামাজ দ্বারা মানুষের প্রত্যেকটি মানুষের চরিত্র আদর্শ পরিবর্তন হয়। এই জন্য আমরা ইনশাল্লাহ আদর্শ নামাজ পড়বে এবং নামাজ কিভাবে এই সমাজে প্রতিষ্ঠিত হয় এই জন্য ইনশাল্লাহ সকলে চেষ্টা করব। এবং আমরা এবং আমাদের ছেলে সন্তান প্রতিবন্ধী এবং সারা জানে মুসলমান যাতে একত্রিত হয়ে নামাজ আদায় করতে পারি এবং নামাজের দাওয়াত হিসেবে ইনশাল্লাহ এই কথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় দায়িত্বশীল জনাব হযরত মাওলানা ইব্রাহিম ইবনে আলী। জনাব হযরত মাওলানা ইব্রাহিম ইবনে আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা এখানে কোনো ভোটের জন্য রাজনীতির জন্য আসি নাই। কাউকে সংসদে বসানো আর কাউকে সংসদ থেকে নামানো, কাউকে রাষ্ট্রপতি বানানো আর কাউকে রাষ্ট্রপতির থেকে নামানো, এই দায়িত্ব নিয়ে আমরা এখানে আসি নাই। আমরা এসেছি রান্নাঘর থেকে ধরে সংসদ পর্যন্ত, সচিবালয় এবং প্রত্যেকটা সেক্টরে নামাজকে বাধ্যতামূলক করার জন্য। হুকুম হলো যখন বাচ্চার বয়স 8 থেকে 10 বছর হয়ে যাবে তখন তার উপরে নামাজের হুকুম চলে আসে। সরকার যেন বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর ইউনূস সাহেবের প্রতি এখন আবেদন জানাচ্ছি, আপনি নামাজকে সর্বস্তরে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহুল আজিজ নামাজ বাস্তবায়ন হলে সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে, হত্যা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কারণ নামাজ সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে হেফাজত করতে পারে। এই জন্য আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, যারা নামাজের প্রতিশ্রুতি দিবে, নামাজ সরকারিভাবে বাস্তবায়ন করার জন্য জনগণের সাথে যারা ওয়াদা করবে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে নামাজ সর্বস্তরে বাস্তবায়ন করুন। দুঃখ দুর্দশা সব চলে যাবে, আল্লাহর রহমতের শান্তি বর্ষিত হবে, জনগণ প্রজা রাজা বাদশা শান্তিতে থাকবে। এই জন্য আসুন ঐক্যবদ্ধ হয়ে সকল প্রথমে নামাজ বাস্তবায়ন কমিটির ব্যানারে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে নামাজকে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।